চাচা কি ব্যাপার, আপনি তো জরুরি তলব করছেন কেন? আপনি ফোনে বললেন যে ফোনে বলা যাবে না, তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো। না বাড়িতে চলে আসলাম, কি সমস্যা কি বলেন? বলতেছি, তার আগে তুমি আমারে বলো, তুমি এরকম এরকম ভান্ডারি সাজছো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, সাজছো এটা তোমার ব্যাপার, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু মিয়া শরীফুল আলম সাহেব, আমি তো তোমারে জানতাম একজন বিচক্ষণ সচেতন মানুষ হিসাবে, কিন্তু তুমিও যে এরকম এটা তুমি কল্পনাও করি না। হ্যাঁ, আমি আরো কই ভাবছি যে তোমারে নিয়া আমি ওই যে কি একটা বাবা আসছে ভণ্ড বাবা, তার এই গ্রাম থেকে বিতরণ করাবো। এখন তো উল্টা শুনি যে তুমি বলে তারা সাপোর্ট দিতেছো, দুনিয়ার মানুষে বইলা বেড়াইতেছো যে ওই ডাক্তার ফাক্তারের কাছে গিয়া কিছু হবে না, রোগ বালাই ভালো করতে হলে বাবার কাছে যাইতে হবে, বাবা একটা ফু দিয়া দিলে সবাই ভালো হয়ে যাবে। এগুলি কি ধরনের কথাবার্তা? চাচা আপনি আমার কথা কিছু মনে করেন না। এই যে আপনি নিজের হাতের দিকে চান, এই যে হাতে দুই হাতে আপনি কতগুলো আংটি পরছেন, কতগুলো পরছেন কন? 5টা মাসে জ্ঞান কেন পরছেন? এটার কারণ তো আছে। এই পাথর দিয়ে মনে করেন যে আপনি আপনার ভাগ্যটা পরিবর্তন করতে চান, কারণ আপনি চেয়ারম্যান আছেন, ভবিষ্যতে বলা যান এমপি মন্ত্রী অনেক কিছু হয়ে যেতে পারে। আমার কথা হইলো সাপোর্ট টাপোর্টের কিছু না। আমার ঘরে যেদিন চুরিটা হইল, এইসব বিশ্বাস কিন্তু আমার ছিল না। এইসব পাথর বাবা এইসবের কোনো ধরনের কোনো আমার বিশ্বাস ছিল না। কিন্তু আমার বাড়িতে যেদিন চুরিটা হইল, তারপরে আমি মেসেজ বাবার কাছে গেলাম। মেসেজ বাবা আমার তেল দিয়া সুন্দর মতো হাত টাত মেসেজ টেসেজ কইরা কিরকম জানি একটা ঘটনা ঘটাইয়া আমার বললো, যা বাবা তুই ওইখানে যা, গেলে পরে তুই তোর জিনিসপত্র পায়ে যাবি। আচমকা অবিশ্বাস্য ঘটনা আমি পাই গেলাম। আমার এই কথা শুনে আপনার পাগল হওয়ার কিছু নাই। আমার কথা হইলো, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনার বাবার কাছে যান, গিয়া তার সুমধুর কণ্ঠে দুইটা কথা শুনেন। আমার বিশ্বাস আপনি যেমন আমারে বলছেন ভান্ডারি, আমার বিশ্বাস আপনিও এই লাল গামছা পরে করবেন। এগুলো আমার বিশ্বাস। বুঝতে পারছি, বাবা বর করছে তো তোমার উপরে, এখন তোমার বাবা সম্পর্কে বলে কোনো লাভ নেই। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। আমি 2 দিনের মধ্যে এই ভণ্ড বাবারে পিটাই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা আপনি ঠান্ডা মাথায় আমার একটা কথা বোঝার চেষ্টা করেন। আপনি ভুলেও কিন্তু এই কাজ করতে চান। এর যে কুদরতি ক্ষমতা আছে, এই ক্ষমতা কিন্তু নানান রকম সমস্যা হতে পারে। আপনি বুঝতেছেন না। আপনি এবারে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, সমস্ত গ্রামের জনগণ এখন বাবার ভক্ত হয়ে যেতেছে। আস্তে আস্তে এই ভক্তবৃন্দ যদি আপনার বিরুদ্ধে চলে আসে, আপনার কি অবস্থাটা আপনি চিন্তা করছেন? হ্যাঁ, আপনি এইবার কত ভোটে নির্বাচিত হয়েছে, আমরা সবাই আপনার সাপোর্ট দিচ্ছি। এখন এই ভক্তকুল যদি আপনার বিপরীতে চলে যায়, নির্বাচনে একটা বিশাল প্রভাব বিস্তার করবে। অতএব আমার কথা হলো, ঠান্ডা মাথায় রাগারাগি না করে আপনি চিন্তা করেন আপনি ভবিষ্যতে কি হইতে চান। এমপি মন্ত্রী হইতে চান, তাইলে এই ভক্তকুলকে আপনার কাছে রাখতে হবে, কোনো বিরুদ্ধ পার্টি করা যাবে না। এবং বাবার নজর যদি আপনার নজরের সাথে খাপে খাপ মধ্যার বাপের মতো মিললে যায়, তাইলে মনে করেন যে একটা খেলা হয়ে যেতে পারে। এখন তো চেয়ারম্যান আছেন, কয়েকদিন পরে এমপি, তারপরে মন্ত্রী, বলা যায় না। আপনার চুল কিন্তু পাকছে, ঠিক আছে? চুল পাকলে কিন্তু মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয়, এটা মনে রাখবেন। হয়েছে, যতই সাফাই গাও, তুমি খুব ভালো করে জানো যে ওই বাবার কাছে আমি জিন্দেগিতেও যাবো না। তবে তুমি যেহেতু বাবার মরিদ হইছো, বাবার এত বড় খাদেম হয়ে গেছো, তোমার একটা কথা বলে রাখতেছি, এই বাবার জন্য যদি এই গ্রামে কোনো মানুষের কোনো একটা ক্ষতি হয়, তাহলে সব দায় দায়িত্ব কিন্তু তোমার। আমি কথাটা মনে রাখবো। ঠিক আছে চাচা, আমার পাপও নাই, আমার জমের পাও নেই। অতএব আমি বাবার কাছ থেকে চলে আসতে পারবো না। আমি বাবার কাছে যাবো, আপনি না গেলে সেটা আপনার না। তবে আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করে যেতেছি, যদি পারেন আপনি বাবার সঙ্গে দেখা করে এসেন এবং এই বিষয়টা আপনি একটু ঠান্ডা মাথা ভাইবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লা 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 লা।